আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি কিচেন টিপসের পর্ব দেখার জন্য। অনেক দিন পর আপনাদের সাথে কিচেন টিপসের একটি পর্ব শেয়ার করছি। অনেক বেশি রিকোয়েস্ট থাকে কিচেন টিপসের পর্ব শেয়ার করার জন্য। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আজকের ভিডিও জুড়ে থাকছে জানা অজানা 10টি কিচেন টিপস। বিশেষ করে যারা আমার মতো নতুন রাঁধুনি তাদের জন্যই আজকের এই ভিডিওটি। চলুন দেখে নিই আজকের এই কিচেন টিপসের পর্বে কি কি থাকছে। আজকের প্রথম কিচেন টিপসটি হচ্ছে পেস্তা বাদাম বা কাঠবাদামের খোসা ছাড়ানোকে আমরা অনেক বেশি ঝামেলা মনে করি। খুব সহজে কিভাবে খোসা ছাড়ানো যায় আসুন দেখে নিই। এখানে একটা বাটিতে আমি কিছু পেস্তা বাদাম নিয়ে নিচ্ছি, তারপর নিয়ে নিচ্ছি কাঠবাদাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিটা কিন্তু ফুটন্ত গরম পানি না বা কুসুম গরম পানি না, কুসুমের চেয়ে কিছুটা গরম এরকম। তারপর আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর এই যে দেখুন খুব সহজেই খোসা ছাড়ানো যায়। এভাবে হাত দিয়ে একটু ঘষা দিলে দেখবেন কাঠবাদাম থেকে খুব সুন্দরভাবে খোসাটা আলাদা হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে কিন্তু পেস্তা বাদামেরও খোসাটা আলাদা হয়ে যাচ্ছে। এভাবে গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর খোসা ছাড়ানোটা অনেক বেশি সহজ। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। দেখলেন তো কত সহজে এই খোসাটা ছাড়ানো যায়। আশা করি এই টিপসটি আপনাদের অনেকটা উপকারে আসবে। সরিষা বাটা দিয়ে আমরা অনেক রান্না করে থাকি, তো অনেকেই বলেন সরিষা বাটা দিয়ে রান্না করলে তিতা লাগে। তো অনেক সময় দেখা যায় সরিষা তিতা হওয়ার কারণেও তিতা লাগে, কিন্তু আমরা যদি সরিষা বাটার সময় এখানে কিছু কাঁচামরিচ দিয়ে সরিষাটাকে ব্লেন্ডারে ব্লেন্ড কিংবা পাটায় বেটে নেই তাহলে আর কখনোই তিতা লাগবে না। আপনারা এইভাবে ট্রাই করবেন আর সবসময় সরিষা বাটার সময় 2-4টা কাঁচামরিচ দিয়ে বেটে নেবেন, আর কখনো তিতা হবে না। অ্যালোভেরা আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী, আমরা সবাই জানি। আমি কিন্তু কিছুদিন আগে আপনাদের সাথে অ্যালোভেরার জেল দিয়ে অনেকগুলো বিউটি টিপস শেয়ার করেছিলাম। ওই ভিডিওতে আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন কিভাবে অ্যালোভেরা জেলটা নেওয়া যায় খুব সহজেই যেন শেয়ার করি। তো আজকে এই কিচেন টিপসের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে প্রথমে একটা অ্যালোভেরার ডাল এভাবে কেটে নিচ্ছি, তারপর ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়ে এখন একটা চামচের সাহায্যে অ্যালোভেরার জেলটাকে খুব সহজেই আলাদা করে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে অ্যালোভেরার জেলটা আলাদা করে নিয়ে তারপর একটা বাটিতে আমি অ্যালোভেরার জেলটা নিয়ে নিব। এখন এইভাবেও আমরা মুখে লাগাতে পারি বা ব্লেন্ডারে ব্লেন্ড করে আমরা মাথার যে ত্বকে ব্যবহার করতে পারি। তো আমি আপনাদের সাথে টিপসগুলো শেয়ার করেছিলাম কিভাবে রেমেডি তৈরি করা যায়, সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকের ভিডিওতে শুধু আমি আপনাদেরকে দেখালাম কিভাবে অ্যালোভেরার জেল খুব সহজেই আমরা নিতে পারি অ্যালোভেরা থেকে। আর এই অ্যালোভেরার জেলটা কিন্তু আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 1 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। পেঁপে পাতা বাটা কিংবা পেঁপের খোসা বাটা দিয়ে শিং মাছ পরিষ্কার করলে অনেকেই বলেন শিং মাছের স্বাদ ঠিক থাকে না বা শিং মাছ নরম হয়ে যায়। তো তাদের জন্য আজকে সহজ একটি পদ্ধতি শেয়ার করছি। এর জন্য এখানে কিছু শিং মাছ লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর এক সাইডে আমি রেখে দিলাম বাটিটা, আর এখানে এরকম একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনিটা একটু ধারালো তাই। তো আপনারা চাইলে প্লাস্টিকের যে ছাঁকনিগুলো সেই ছাঁকনিতেও শিং মাছটা পরিষ্কার করতে পারেন। তো এইভাবে ছাঁকনিতে শিং মাছটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে পরিষ্কার করলে একটু সময় বেশি লাগে এই আর কি, কিন্তু পেঁপে পাতা বাটা কিংবা পেঁপের খোসা বাটা দিয়ে পরিষ্কার করলে খুব দ্রুত পরিষ্কার হয়ে যায়। তো এভাবে যারা পেঁপে বাটা দিয়ে বা পেঁপে পাতা বাটা দিয়ে আপনারা পছন্দ করেন না শিং মাছ পরিষ্কার করতে, তাহলে আপনারা এইভাবে খুব সহজেই শিং মাছটা পরিষ্কার করে নিতে পারেন। এই যে দেখুন, এইভাবে আমি সবগুলো শিং মাছ এভাবে ঘষে ঘষে উপরে যে কালো যে আবরণটা সেটা তুলে নিচ্ছি, আর একইভাবে সবগুলো শিং মাছ পরিষ্কার করে নিব। এই যে দেখুন, এখানে শিং মাছগুলো এভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর এইভাবে শিং মাছটা পরিষ্কার করে নিয়েছি। এভাবে পরিষ্কার করে নিয়ে শিং মাছগুলো ভালো করে ধুয়ে নিলে কিন্তু এখানে শিং মাছগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। এই যে দেখুন, তো এইভাবে আপনারা খুব সহজেই শিং মাছ পরিষ্কার করতে পারেন পেঁপে পাতা বাটা কিংবা পেঁপের খোসা বাটা ছাড়া। আমার মতো যারা কচুরলতি পরিষ্কার করতে ভয় পান তাদের জন্য খুব সহজ একটি পদ্ধতি আজকে শেয়ার করছি। এই পদ্ধতিটি নতুন রাঁধুনিদেরও কাজে আসবে। তো প্রথমে যেহেতু কচুরলতিগুলো একটু বড় সাইজের, আমি একটু ভেঙে নিয়েছি। বেশি ছোটো করে নেওয়া যাবে না, বড় করেই ভেঙে নিয়েছি। একটা লতিকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। তারপর যে আমরা তারের মাজনিগুলো ব্যবহার করি থালা বাসন মাজার জন্য, সেই তারের মাজনি দিয়ে এরকমভাবে একটু ঘষে নিলে দেখবেন খোসাটা আলাদা হয়ে গিয়েছে। এই যে দেখুন, খুব সহজেই কিন্তু খোসাটা আলাদা হয়ে গিয়েছে, আর অল্প সময়ে
1 কেজি লতি পরিষ্কার করা যায়। তারপর কচুর লতিগুলো যার যার পছন্দ মতো করে টুকরো করে নিতে পারেন। কচুর লতি আপনারা এভাবে কিন্তু 1 কেজি লতি 5 থেকে 6 মিনিটে পরিষ্কার করে নিতে পারেন। দেখুন খুব সহজে কিন্তু আমি এই কচুর লতিগুলো পরিষ্কার করে বানিয়ে নিয়েছি। পাঙ্গাস মাছ ভাজার সময় অনেক বেশি তেল ছিটকায়, আবার পাঙ্গাস মাছে একটি বাজে গন্ধ থাকে। কিভাবে বাজে গন্ধ দূর করতে হয় এবং তেল ছিটকাবে না টিপস শেয়ার করছি। তো প্রথমে পাঙ্গাস মাছগুলো পিস করে নেওয়ার পর ভিতরের যে রগগুলো থাকে সেই রগগুলোকে ফেলে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা মাছের পিস থেকে কিন্তু রগগুলোকে ফেলে দিচ্ছি। আর রগগুলো ফেলে দেওয়ার পর আর তেল ছিটকাবে না ভাজার সময়। তারপর আমি এখানে 2 টুকরো লেবুর রস এবং লবণ দিয়ে এই মাছগুলোকে মাখিয়ে 10 মিনিট রেখে দিব। লেবুর রস এবং লবণ দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দেওয়ার পর মাছগুলোকে ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর এই যে দেখুন মাছে কিন্তু আর কোনো ধরনের ভাজে গন্ধ নেই। তারপর মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে তারপর ভেজে নিলে দেখবেন মাছগুলো আর ছিটকাচ্ছে না, আর মাছের যে একটা বাজে গন্ধ থাকে সেই গন্ধটাও আর থাকবে না। এই টিপসটি আশা করি আপনাদের উপকারে আসবে। মাছ মাংস খাওয়ার পর সাবান দিয়ে হাত ধোয়ার পরও দেখা যায় হাতে একটা গন্ধ থেকে যায়। তো অনেকের কাছে এই গন্ধটি ভালো লাগে না, সেই ক্ষেত্রে কুসুম গরম পানিতে পাতলা পাতলা করে ছোটো লেবুর টুকরো দিয়ে হাতটাকে 20 সেকেন্ডের মতো এভাবে ডুবিয়ে রাখলে দেখবেন হাতে কোনো বিশ্রী গন্ধই থাকছে না, বরঞ্চ হাতটা থেকে খুব সুন্দর একটা লেবুর গন্ধ আসছে। পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা পোড়া করে না এমন মানুষ হয়তো খুব কম আছে। 2টি টিপস শেয়ার করছি পেঁয়াজ কাটার সময় আর চোখ জ্বালা পোড়া করবে না। প্রথম টিপসটি হচ্ছে আমরা যেই পরিমাণে পেঁয়াজ কাটবো সেই পরিমাণে পেঁয়াজ একটা বাটিতে নিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 30 মিনিট। 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে পেঁয়াজগুলোকে কেটে নিব, আর কখনোই চোখ জ্বালা পোড়া করবে না এভাবে পেঁয়াজ কাটলে। দ্বিতীয় টিপসটি হচ্ছে পেঁয়াজ কাটার সময় চুইংগাম বা পাউরুটি চিবাতে থাকলে আর কখনো পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে পানি পড়বে না বা জ্বালা পোড়া করবে না, কারণ পাউরুটিতে একটি তীব্র গন্ধ থাকে বা চুইংগামে একটা তীব্র গন্ধ থাকে যার কারণে চোখ জ্বালা পোড়া করে না। আমরা যারা ছাদ বাগান করি তাদের জন্য খুব উপকারী একটি টিপস শেয়ার করছি। আমরা রান্নায় যে সবজি ব্যবহার করি সবজির খোসাগুলো ফেলে না দিয়ে এভাবে জমিয়ে রেখে, বাসায় যে ফল খাই ফলমূলের খোসাটাও জমিয়ে রেখে এবং ডিমের খোসা জমিয়ে রেখে, এই সবগুলোর খোসা জমিয়ে রেখে একটা পলি ব্যাগের ভিতরে কিংবা একটা ঝুড়ির ভিতরে জমিয়ে রেখে 5 থেকে 7 দিন রেখে দিলে তারপর যখন পচে যায় এই সবজিগুলো খোসা ডিমের খোসাগুলো, তখন আমরা যে কোনো গাছের গোড়ায় এই সবজি পচাগুলো দিলে কিন্তু গাছের জন্য অনেক বেশি উপকার হয় এবং গাছের গ্রোথও কিন্তু খুব ভালো হয়। আমরা যারা নতুন রাঁধুনি আমরা অনেকে সিঙ্গারার বাজ দেওয়াটাকে অনেক বেশি ঝামেলা মনে করি। খুব সহজ একটি পদ্ধতি শেয়ার করছি। এই যে দেখুন এভাবে সিঙ্গারার বাজটা দিয়ে দিতে হবে, তারপর এভাবে একটু চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে, আর যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা দিয়ে দিতে হবে। আলুর পুরটা দেওয়ার পর কিভাবে খুব সহজে এই যে সিঙ্গারার বাজটা দিতে হবে দেখে নেন আপনারা। আসলে বলে বোঝানো যাবে না, আপনারা দেখে নিলেই বুঝতে পারবেন খুব সহজেই। এইভাবে বাজটা দিতে হবে আর একটু পানি হাতে নিয়ে কিন্তু এভাবে লাগিয়ে দিতে হবে, তাহলে আর খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। দেখলেনই তো কত সহজে সিঙ্গারার বাজ দেওয়া যায়। এই যে দেখুন আমাদের সিঙ্গারা কিন্তু তৈরি। আজকের কিচেন টিপসের পর্বে আমি আপনাদের সাথে 10টি কিচেন টিপস শেয়ার করেছি। আশা করি প্রতিটি কিচেন টিপস আপনাদের উপকারে আসবে এবং আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের এই কিচেন টিপসের পর্বটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই কিচেন টিপসের পর্বটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।